আমরা এখন চুইংগাম বললেই বুঝি দোকানে পাওয়া রঙিন, সুগন্ধি, নানান স্বাদের এক ধরনের মজার খাবার। শিশু কিশোরদের কাছে এটি যেন খুব পরিচিত এক সঙ্গী। কিন্তু জানেন কি, এই ছোট্ট টুকরো খাবারটির ইতিহাস হাজার বছরের পুরনো। প্রথম চুইংগাম বানানো হয়েছিল গাছের ছাল আর রস দিয়ে। আর চমকের বিষয় হলো, তখন মানুষ এটা খেত দাঁতের ব্যথা সারাতে বা ক্ষুধা নিবারণে। আজকের মতো তখন সুগন্ধি চুইংগাম ছিল না। মায়া সভ্যতা থেকে আজটেক সবাই ব্যবহার করত স্যাপোডিল্লা গাছের রস। সেটা দিয়েই চুইংগাম হতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আজটেক সভ্যতায় চুইংগাম চিবানোর ছিল কঠোর নিয়ম। শিশু ও অবিবাহিত মেয়েরা খেতে পারত প্রকাশ্যে, কিন্তু বিবাহিত নারীরা খেতেন আড়ালে। আর পূর্ণবয়স্ক পুরুষদের জন্য ছিল গোপনে দাঁত পরিষ্কারের কাজে ব্যবহারের নিয়ম। এত নিয়ম কানুন কেন? কারণ তাদের কাছে এটা শুধু খাবার না, সামাজিক আচরণের অংশ ছিল। এভাবে যুগে যুগে বদলাতে থাকে চুইংগামের রূপ আর ব্যবহার। 1840 সালে জন কার্টিস নামের এক আমেরিকান প্রথম বাণিজ্যিকভাবে চুইংগাম বানানোর চেষ্টা করেন। তিনি স্প্রুস গাছের রস গরম করে সেটাকে শক্ত করে ছোট টুকরো বানান। কিন্তু সমস্যা ছিল স্বাদে। এটা মুখে রাখতেই ভালো লাগতো না। তাই তিনি ও অন্যরা এতে প্যারাফিন, মিষ্টি উপাদান, ময়দা মেশানো শুরু করেন। 1906 সালে ফ্র্যাঙ্ক ফ্লিয়ার আনেন বাবল গাম, যেটা চিবিয়ে ফোলানো যায়। তারপর আসে ওয়াল্টার ডাইমার, যিনি আবিষ্কার করেন আরও উন্নত বাবলগাম। নাম দেন ডাবল বাবল। এটা শিশু কিশোরদের মাঝে দারুণ জনপ্রিয়তা পায়। এরপরই চুইংগাম হয়ে ওঠে খেলার মাঠে, সিনেমায়, ক্লাসরুমে কিংবা কাজের ফাঁকে এক ধরনের অভ্যাস।